হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো? আমি মাকসুদ ভাই। আজকে তোমাদেরকে আমি দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে মোবাইল ফোন আর একটা হচ্ছে মডেম। ক্লাস 6 এ ষষ্ঠ শ্রেণী তৃতীয় অধ্যায়ে এই জিনিসগুলো আছে। মোবাইল ফোন বা সেল ফোন। মোবাইল ফোন অনেক ধরনের হয়ে থাকে। আমরা যে কোনো ফোনকে বলি মোবাইল ফোন বা মোবাইল বলে থাকি। আসলে মোবাইল বলতে কয়েকটা ধরনের ভাগ আছে, যেমন সেল ফোন, সেল বা কোড বা সেলুলার ফোন। মূলত যেগুলো আমরা আগে প্রথম জেনারেশনের যে মোবাইলগুলো কয়েকটা জেনারেশনে ভাগ করা যায়, প্রথম জেনারেশন, দ্বিতীয় জেনারেশন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এগুলো হচ্ছে জেনারেশনে ভাগ করা হয়ে থাকে। প্রথম জেনারেশনের মোবাইলগুলো বা এগুলোকে বলা হচ্ছে সেল ফোন, যেগুলোকে শুধুমাত্র আমরা ভয়েস কলের সুবিধাটা ছিল। এরপর দ্বিতীয় প্রযুক্তি প্রজন্মের যে মোবাইলগুলো, সেগুলো তো অ্যান্টেনা ছিল না, সেগুলোতে আমরা 2G ব্যবহার করতে পারতাম ইন্টারনেট হিসেবে, আর ভয়েস কল করতে পারতাম। 3G বা তৃতীয় প্রজন্মের যেটা আছে, সেগুলোতে আমরা একসাথে ভিডিও, অডিও কল দুইটা একসাথে করতে পারি, ভিডিও করতে পারি, অডিও করতে পারি। সেগুলো হচ্ছে স্মার্টফোনও বলা হয়ে থাকে বা 3G ফোনও বলা হয়ে থাকে। চতুর্থ প্রজন্মের ফোন, যেগুলো বর্তমানে আমরা 4G ইউজ করে থাকি, যেগুলো অডিও, ভিডিও এবং হাই ডেফিনিশন এইচডি আমরা পেয়ে থাকি, হাই ডেফিনিশন। মূলত মোবাইল ফোন হচ্ছে যার মাধ্যমে আমরা কি করতে পারি, ইন্টারনেট, ভিডিও কল, ভয়েস কল, আমরা বিভিন্ন তথ্য, ক্যামেরা, মোটামুটি একটা সময় আমাদের প্রত্যেকটা জিনিস আলাদা 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 ছিল। এখন সবগুলো কিন্তু একত্রিত আমাদের ছোট একটা স্মার্টফোনের মধ্যে সব ডিভাইস গুলো চলে আসছে। যেমন রেডিও আগে আলাদা কিনতে হতো, যেমন টেলিভিশন আমি চাইলে এখানে করতে পারি, যেমন ক্যামেরা আলাদা কিনতে হতো, কিন্তু এখানে আমার বিল্ডিং এ আছে। তারপর ভিডিও, তারপরে আমার বিভিন্ন প্লেয়ার, এগুলো সবগুলোই কিন্তু আজকাল একটা ডিভাইসের মধ্যে চলে আসছে। আর মোবাইল ফোন যদি বলি, আমরা কয়েকটা জেনারেশনে ভাগ করতে হবে মোবাইল ফোন যদি বলতে হয়। আচ্ছা, এটার পরে আসছে মডেম। মডেম হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশনের সমন্বয়ে তৈরি। মডুলেশন প্লাস ডিমডুলেশনের সমন্বয়ে। মডুলেশন, ডিমডুলেশন, এই দুইটা, মডুলেশনের অ্যামো, ডিমডুলেশনের ড্যাম, এই সমন্বয়ে মডেমটা তৈরি। মডেম মূলত অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল করে থাকে। যদি আমি তোমাকে এক্সাম্পল দিয়ে থাকি, যেমন আমি এখন যে কথাগুলো বলতেছি সবগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ বলতে আমরা বুঝি যে তরঙ্গ যেটা এইভাবে ওয়েভ আকারে যায়। আমি এখন যে কথাগুলো বলতেছি সেটা তোমার কানে পৌঁছানো পর্যন্ত ওয়েভ আকারে যাচ্ছে। আর ডিজিটাল সিগন্যাল যেটা হচ্ছে আমার মোবাইল বা আমার ইলেকট্রনিক্স ডিভাইস বা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহৃত ডিভাইস গুলোতে ব্যবহার করা হয়ে থাকে। সেগুলোতে দুটি জিনিস থাকে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। 1 মানে হাই, 0 মানে লো। তো আমরা মূলত আমি এখন যে কথাগুলো বলতেছি সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। যখন সেটা কোনো স্মার্টফোন বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে ডিজিটাল ফোন। আমার এই কথাটা অ্যানালগ যখন মোবাইলের মধ্যে যাবে সেটা ডিজিটাল, মোবাইল থেকে যখন বের হবে অ্যানালগ, আবার আরেকটা ডিভাইসে যখন যাবে তখন হয়ে যাবে কি ডিজিটাল। মডেমের কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করাই হচ্ছে মডেমের মূল কাজ। মূলত এই দুটো জিনিস মোবাইল ফোন, প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু মডেম বিল্ট ইন অবস্থায় থাকে। এটা ছাড়া আমাদের ডিভাইসে আসলে কাজ করা সম্ভব নয়। আর মডেম, মোবাইল ফোন এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে বা তোমাদের তো এমসিকিউ হয়ে থাকবে, তুমি যদি তোমার পাঠ্য বইটা ভালো করে রিডিং পড়ো, তাহলে তুমি এই বিষয়ে অনেক কিছু জানতে পারবা। আমি তোমাকে ভুল জিনিসটা ব্যাখ্যা করে দিলাম, আসলে জিনিসগুলো কি। তুমি আমার কথাগুলো যদি ভালো করে বুঝে থাকো, অবশ্যই এটাতে এই অধ্যায়ে সমস্যা হওয়ার কোনো কথা না। আজকে এতটুকুই। ভালো থাকবা, সুস্থ থাকবা, অন্য কোনো টপিকস নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।